আসসালামু আলাইকুম। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, উনি একাধারে বিভিন্ন গুণের ধারক এবং বাহক। এবং উনার এই সকল গুণাবলীর যে একটি মাধুর্য রয়েছে, তার মধ্যে অন্যতম একটি গুণাবলী হচ্ছে বা গুণ হচ্ছে উনার বাকপটুতা। আর এই বাকপটুতা উনি এত সুন্দরভাবে উপস্থাপন করেন বিভিন্ন সাক্ষাৎকারে, যেটা আমি খুবই মুগ্ধভাবে শুনতে থাকি। এবং শুনতে কখন যে উনার সেই সাক্ষাৎকার শেষ হয়ে যায়, সেটা আমি নিজেও উপলব্ধি করতে পারি না। তো এরকম একটি মুগ্ধকর সাক্ষাৎকার ডেইলি স্টার পত্রিকায় আমরা লক্ষ্য করেছি। যেখানে উনি মূলত ৩ টি বিষয় নিয়ে খুব সুন্দরভাবে উনার বক্তব্য মাধুর্য সহকারে উপস্থাপন করেছেন। ১ম যেটি উপস্থাপন করেছেন সেটি হচ্ছে আমাদের দেশের নাগরিক বা দেশের জনগণ। ২য় বিষয়টি হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক দল এবং নির্বাচন। আর ৩য় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং নির্বাচন। এখন ১ম যে বিষয়টি উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সেটি হচ্ছে আমাদের দেশের জনগণ এবং উনাদের মধ্যকার সম্পর্ক। আমাদের প্রধান উপদেষ্টা প্রশ্নোত্তর পর্বে গিয়ে দেশবাসীকে একটি জানান দিয়েছেন, সেটি হচ্ছে জনগণের সাথে এখন আর উনাদের সম্পর্ক প্রতিষ্ঠা করার সময় নেই। অথবা সেই সম্পর্ক প্রতিষ্ঠা করতেও চাচ্ছেন না। কারণ এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এতে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছে এবং এর মধ্যে এমন কিছু জটিল সমস্যা তৈরি হচ্ছে যেগুলা তাদের পক্ষে সমাধান করা সম্ভব হয়ে উঠছে না। হয়তো সেই চিন্তাধারা থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, উনি জনগণমুখী আর হতে চাচ্ছেন না। সেক্ষেত্রে যখন একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেটা জোর করে হোক অথবা একটি পূর্ব পরিকল্পনার মাধ্যমে হোক, সংগঠিত হওয়ার পরে তখনকার সময়ে যে সরকার ছিল দেশে, তাকে ক্ষমতাচ্যুত করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা দেওয়া হয় এবং সেখানে জনগণের পূর্ণ আস্থা এবং বিশ্বাস ও গ্রহণযোগ্যতা অর্জনের মাধ্যমে কাজ করে যাওয়ার একটি শপথ এবং প্রতিজ্ঞার সম্ভাবনা আমরা দেখেছিলাম। কিন্তু এই ৩.৫ মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাটি খুবই হৃদয় বিদারক। তো আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে, জনগণ এখন আর উনি গ্রহণযোগ্য করছেন না বা জনগণের কাছে উনি যেতে চাচ্ছেন না। উনার কাছে যে বিষয়টি সুস্পষ্ট সেটি হচ্ছে রাজনৈতিক দল। উনি রাজনৈতিক দলকেই এখন মুখ্য হিসাবে দেখছেন। এদিকে ২য় যে বিষয়টি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন বা বুঝাতে চেয়েছেন, সেটি হচ্ছে রাজনৈতিক দল এবং নির্বাচন। উনাকে সম্পাদক বা সেই সাক্ষাৎকারে যিনি প্রশ্ন করছিলেন, প্রশ্নকর্তা নির্বাচন এবং রাজনৈতিক দল নিয়ে বিভিন্নভাবে উনাকে প্রশ্ন করেন। সেখানে আমাদের প্রধান উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ বার্তা আমাদের দেশের জনগণের জন্য প্রদান করেন এবং সেই বার্তায় তিনি উল্লেখ করেন যে দেশের রাজনীতি এবং দেশের নির্বাচন এ বিষয়গুলো আসলে এখন কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর উপর এসে ঠেকে আছে। অর্থাৎ রাজনৈতিক দলসমূহ যদি চায় যে নির্বাচন হয়ে যাক, তাহলে নির্বাচন হয়ে যাবে। এবং এখানে শুধু যে ছোট রাজনৈতিক দল নিয়ে উনি কথা বলেছেন তা কিন্তু নয়।
উনি বলেছেন, এই দেশে রাজনৈতিক দলসমূহ এক এক সাইজের হয়ে থাকে। অর্থাৎ ছোট থেকে বড় বিভিন্ন আঙ্গিকের রাজনৈতিক দল হয়ে থাকে। সেক্ষেত্রে বড় রাজনৈতিক দল যেগুলো রয়েছে, অর্থাৎ সংখ্যায় যারা বড়, সেই রাজনৈতিক দলগুলার যে মত থাকবে, সেটাই অন্তর্বর্তীকালীন সরকার প্রাধান্য দিবে এবং সেটি খুব ভালো করে প্রাধান্য দিবে। এরকম একটি বিষয় তিনি উপস্থাপন করেন। তৃতীয়ত যে বিষয়টি উনি দেশবাসীর সামনে উপস্থাপন করেন, সেটি হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা। দেখুন, গণ-অভ্যুত্থানের পূর্বে কিন্তু আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করছিল এবং গণ-অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং এর পরের ইতিহাস যা আছে আজকের দিন পর্যন্ত আপনারা সবাই খুব সুন্দরভাবে জানেন এবং এটা কোনো নাটক, গল্প বা সিনেমা নয়। এটা একদম রিয়েলিস্টিক এবং আমাদের বাস্তবিক জীবনে প্রতিদিনই ঘটে যাচ্ছে। তো আওয়ামী লীগের ক্ষমতা পতনের পরে বর্তমানে আওয়ামী লীগ কিন্তু নির্যাতিত, নিপীড়িত এবং কোন অবস্থায় দিন কাটাচ্ছে বা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি, সেটা নিয়েও এখন পর্যন্ত সঠিক কোনো পথ বা পন্থা কেউ বলতে পারবে না। এমনকি আওয়ামী লীগের মধ্যকার যে রাজনৈতিক নেতা যারা রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মুখ খুলেননি বা জাতিকে এ বিষয়ে কোনো ইশারা ইঙ্গিত দেননি। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু রাজনৈতিক দলসমূহের মতামতের ভিত্তিতে নির্বাচন দিবে এবং রাজনৈতিক দলসমূহের মতামতের ভিত্তিতেই তারা এগিয়ে যাবে, সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যিনি, তিনি বলেছেন যে রাজনৈতিক দল যদি চায় তাহলে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করবে এবং এখানে তাদের কোনো প্রকার বাধা বা বিপত্তি থাকবে না। এবং উনি শিওর হয়ে বলেছেন যে ওনারা শুধু একটি পরিবেশ তৈরি করার জন্য চাচ্ছেন বা এখন কাজ করছেন। কাউকে বাধা দেয়া বা বিপত্তি দেয়া ওনাদের কাজ নয়। এ ব্যাপারে তিনি যখন প্রশ্নকর্তা প্রশ্ন করেন যে তাহলে যদি কোনো একটি রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক দলের পরামর্শকে আপনি প্রাধান্য দিবেন, সেক্ষেত্রে তিনি আমাদের দেশের রাজনৈতিক এবং নির্বাচন প্রসঙ্গে যে বিষয়টি বলেন, তার সাথে সামঞ্জস্য রেখে বিষয়টি উল্লেখ করেন এভাবে যে আমাদের দেশের রাজনৈতিক দল বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ক্যাটাগরির বিদ্যমান। তো এই বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ক্যাটাগরির আলোকে কিন্তু উনি সেই রাজনৈতিক দলের মতামতকে প্রাধান্য দিবেন। অর্থাৎ এখানে যেটি বড় রাজনৈতিক দল রয়েছে বা যে বড় রাজনৈতিক দল রয়েছে, তারা যেটি বলবে সেটিকে তিনি আমলে নেবেন। এবং এ প্রসঙ্গে তিনি বলেন, যদি বড় রাজনৈতিক দলসমূহ আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য কোনো প্রকার বাধা না দেয় বা তাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে উনাদের যে সরকার ব্যবস্থা বর্তমানে রয়েছে, সেটি কোনো প্রকার বাধা বিপত্তি সৃষ্টি করবে না। এই হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বা প্রধান উপদেষ্টার ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে ওনার একান্ত সাক্ষাৎকারের কিছু উপস্থাপন। এখন এই ৩টি বিষয় কিন্তু পরস্পর এককভাবে সম্পৃক্ত এবং জড়িত। এখানে মূলত তিনি বুঝাতে চেয়েছেন ৩টি বিষয়ই রাজনৈতিক দলসমূহের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে এবং রাজনৈতিক দলসমূহ যেটা চাইবে, বিশেষ করে বড় রাজনৈতিক দলসমূহ যেটা চাইবে, সেটাই ওনারা বাস্তবায়ন করবেন। এক্ষেত্রে উনার যে বিচক্ষণতা রয়েছে, সেই বিচক্ষণতা থেকে এই যে বিগত দিনগুলোতে দেশে যা হলো এবং আগামীতে দেশে যা হবে, এই বিষয়গুলো কিন্তু উনি উনার ঘাড়ে কোনোভাবেই নেননি। উনি সুস্পষ্টভাবে এবং খুবই সুন্দরভাবে, নিখুঁতভাবে রাজনৈতিক দলসমূহের উপর বিষয়গুলো অর্পণ করেছেন এবং ভবিষ্যৎ রাজনীতি এবং ভবিষ্যৎ নির্বাচন সহ বাংলাদেশের
যে ভবিষ্যৎ পরিস্থিতি হবে, সেই পরিস্থিতিগুলোও কিন্তু তিনি এখন থেকেই রাজনৈতিক দলসমূহের উপর অর্পণ করা শুরু করেছেন। এবং এটি কিন্তু নিঃসন্দেহে প্রমাণ করে যে উনি বহু গুণের অধিকারী, বহু গুণের ভাণ্ডারে সমৃদ্ধ একজন ব্যক্তি এবং উনার সেই গুণের বহিঃপ্রকাশ বাংলাদেশবাসী এখন দেখতে পাচ্ছে। এবং আগামীতে আমাদের এই প্রধান উপদেষ্টার আরও যে সকল গুণের ভাণ্ডার রয়েছে, সেই ভাণ্ডারসমূহ বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে বিভিন্নভাবে দেখতে পাবে।